বন্যার্তদের সাহায্যার্থে রাজধানীর টিএসসি সহ বিভিন্ন স্থানে ত্রাণ সংগ্রহের কার্যক্রম চলছে। সে খোঁজ রাখছেন সহকর্মী আরাফাত ইসলাম শুভ। সবশেষ খবর আমরা তার কাছ থেকে জানব। শুভ, বন্যা কবলিত এলাকায় সহযোগিতায় অনন্য নজির স্থাপন করছেন দেশের সাধারণ মানুষ। ঠিক এই মুহূর্তে এখন মেডিকেল সামগ্রী এবং ঔষধের প্রয়োজন। সাধারণ মানুষের যে সহযোগিতা সে সম্পর্কেও জানাবেন, সার্বিক যে তথ্য আপনার কাছে আছে সে সম্পর্কে বলবেন। জি রেজওয়ান, যেমনটি বলছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র অর্থাৎ টিএসসি এলাকা যেন এক টুকরো বাংলাদেশ। আমরা অতীতেও দেখেছি দেশের ক্রান্তির লগ্নে শিক্ষার্থী থেকে শুরু করে সকল জনসাধারণ একত্র হয়েছে। এটিও সেই একই নজির। আজকে তৃতীয় দিন এখানে যেটি দেখতে পাচ্ছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি সেটি চলমান রয়েছে। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি আজকে তৃতীয় দিনের মতো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে যা পারছেন সেটি নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। বাইরের যে গেটটি রয়েছে এখানে মূলত নগদ অর্থ সংগ্রহের জন্য একটি বুথ খোলা হয়েছে। এর পাশাপাশি কিছুক্ষণ পরপরই কেউ সিএনজিতে করে, কেউ ব্যক্তিগত গাড়িতে করে, কেউ বা পিকআপ ভ্যানে করে বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন। বিশেষ করে যেটি বলছিলেন যে ঔষধ সহ অন্যান্য যে মেডিকেল সরঞ্জামাদি সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কেউ শিশু খাদ্য, কেউ মশার কোয়েল, কেউ স্যানিটারি ন্যাপকিন, এমনকি আমরা দেখতে পেয়েছি বিশেষ করে লাইফ জ্যাকেট যেটি সেটিও কিন্তু কেউ কেউ ব্যক্তিগত অর্থায়নে কিন্তু এখানে দিচ্ছেন। এবং এখানে এই মুহূর্তে যে ভলেন্টিয়ার যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে এখানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবং নগদ অর্থ সহায়তা সেটি কিন্তু জানেন যে আজকে ইতিমধ্যেই সেটি 1.5 কোটি ছাড়িয়ে গিয়েছে, অর্থাৎ কয়েক কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। এবং সবাই যেটি বলছেন এখানে আগত যারা রয়েছেন তারা বলছেন যে এটি সময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং দেশকে নতুন করে গড়ার। দেশের এই ক্রান্তির লগ্নে যেভাবে পারে সেভাবে যাতে এখানে সবাই সমবেত হয় এবং যার যার অবস্থান থেকে তারা এগিয়ে আসে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে টিএসসি কেন্দ্র থেকে গণত্রাণ সংগ্রহ কর্মসূচির সর্বশেষ আপডেট।